ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে আবার দুটো নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই দেখো বন্ধুরা, তোমরা দেখে বলবে এগুলো কি মাছ, বলতে পারবে? হ্যাঁ, এগুলো কুচো চিংড়ি। তো এই প্রিপারেশনটা হবে হচ্ছে কুচো চিংড়ি রয়েছে ধনে পাতা, রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে লঙ্কা কুচি, আর দিয়ে নেব বেসন। এটা পুরোটাই হবে চিংড়ি মাছের চপ। আর কিছুটা চিংড়ি মাছ আমি এখানে ধুয়ে বেছে রেখে দিয়েছি, এগুলো আমি ভালো করে ভেজে নেব। এগুলো দিয়ে হবে, লাউ দিয়ে হবে ঘন্ট। তো পুরো রেসিপিটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর বাড়িতেও এরকম করে ট্রাই করো। কড়াইতে তেল দিয়ে নিলাম, এখানে অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। ভালো করে একটু কড়াইটা তেলটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে, যেটা লাউয়ের প্রিপারেশন হবে, এটা লাউ দিয়ে ঘন্ট হবে, তার জন্য আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। দিয়ে দেবো এখানে সামান্য মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ভালো করে নুন হলুদের সাথে মাখিয়ে নিয়ে ভেজে নেব। এখানে আমার লাউ চিংড়ি রেসিপি করার জন্য চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো বাটিতে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কড়াতে তেল। কড়ার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি এখানে 5 ফোড়ন। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতন 5 ফোড়ন দিয়ে নিলাম। ভালো করে গরম তেলের সাথে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউ। এইভাবে তোমরা কুচো কুচো করে নেবে। লাউ দিয়ে চিংড়ি মাছটা তো দারুণ লাগে। আর এখন শীতকাল, এখন কুচো চিংড়ি সবসময় পাওয়া যায় বাজার থেকে, নিয়ে এসে এইভাবে রান্না করবে, দেখবে খুবই ভালো লাগবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিছুক্ষণ হতে দেব। তো এখান থেকে লাউটা সেদ্ধ হতে হতে আমি নিয়ে নেব এখানে চিংড়ি মাছের বড়ার জন্য নিয়ে নেব এখানে বেসন। এখানে বেসনটা আমি পুরোটাই দিলাম। দিয়ে দেব চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো। দিয়ে দেব ধনেপাতা কুচি, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাবে ঠিক সেরকমই দেবে। এবার দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। এখানে আমি 1 থেকে 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে দেব এখানে নুন। এখানে আমি ছোট চামচে 4 চামচ নুন দিয়ে নিয়েছি। আর দিয়ে দেব এখানে হলুদ। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর সবার শেষে দিয়ে দেব এখানে
পাতিলেবু, এখানে গোটা একটা পাতিলেবুর রস দিয়ে নেব। তারপরে ভালো করে তোমরা এটাকে মেখে নেবে। এক ফোঁটাও জল দেবে না, যদি জল প্রয়োজন হয় তবেই দেবে, না হলে জলটা দেবে না। তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছ চপ করব, তার জন্য আমার পুরো ফুল রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো সুন্দর করে ভেজে মচমচে করে ভাজবো, খেতে দুর্দান্ত লাগে। এবার দিয়ে দেব এখানে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এগুলো ভালো করে খুন্তির দ্বারা ভালো করে একটু ঘেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউ থেকে জল বেরিয়ে গেছে। আমাকে কিন্তু জল দিয়ে সেদ্ধ করতে হয়নি, কারণ লাউ নিচে থেকে এইভাবে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যায়। লাউ ঘন্টটা আমি পাশের ওভেনে বসিয়ে দিয়ে এখানে আমি চিংড়ি মাছের বড়া করবো বলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। এরকম হাতের মধ্যে করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এইভাবে অনেকেই আছে গ্লাসের পেছনটা দিয়ে করে, আমি হাত দিয়েই করে নিই। খুব মোটা মোটা করবে না, যাতে ভেতরটা কাঁচা থাকে, একটু পাতলা পাতলা করবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এক পিঠ হতে দেব। এবার একটু এক পিঠ উল্টে দেখবো বড়াটা হয়েছে কিনা। এক পিঠ হয়ে গেছে, এবার একটু উল্টে দেব। এবার পাশাপাশি আরো কিছু বড়া এইভাবেই আমি ছেড়ে দেবো তেলে। চিংড়ি মাছের বড়া খাওনি বলো? সবাই তো দোকান থেকে কিনে খাও, কিন্তু বাড়িতে একবার করে দেখবে, খুব ভালো লাগবে। তো এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে, দেখবো খেতে কেমন লাগে। প্রথমেই আমি 4টে বড়া তুলে নিয়েছি, এগুলো একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। বাকি 4টে উফ কি করকরে হয়েছে, দেখো কি মচমচে, প্রচন্ড গরম। একটুখানি ভেঙে খেয়েছি, কি বলবো বন্ধুরা, অসাধারণ খেতে।
বাকি বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব। আর দেখবে মাখার সময় যাতে খুব একটা জল না থাকে, একদম ড্রাই টাইপেরই হবে, তাহলে বড়াগুলো ভাজতেও সুবিধা হবে। আর জলের পরিমাণটা না দিলেই হয়। এখান থেকে আমার চপ রেডি হচ্ছে, আর এখান থেকে আমার লাউ ঘন্ট, লাউ জল শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে চিংড়ি মাছ ভাজা, ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দেব। তো বেশি পরিমাণে দেব না, অল্পই দেব। এবার দিয়ে দেব নুন। এখানে আমি 2.5 চামচ নুন দিয়ে নিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো, এরকম 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এবার দিয়ে দেব এখানে চিনি। এখানেও আমি 1 থেকে 1.5 চামচ চিনি দিয়ে নিলাম। এবার ভালো করে চিংড়ি মাছ আর মশলাগুলো দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে এইভাবে ঢেকে দিতে, তাহলেই খেতে একটু ভালো লাগবে। এবারও এটা আমি 5 থেকে 7 মিনিট ফুটে দেব। এবার দেখে নিই আমার বড়া ভাজাটা কি করে, কত দূর এগুলো। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। আগে 4টে আমি তুলে নিয়েছিলাম, একটু টেস্ট করে দেখেছি, খুব ভালো লেগেছে খেতে। এর আগেও আমি একবার বানিয়েছিলাম। দেখেছো কেমন করকরের মতো হয়েছে। এবার আমি তুলে নেব। এটা একটু কাঁচা মতো রয়েছে, তাই আমি আবার কড়াইতে তেল দিয়ে বাকি চপগুলো এইভাবে আমি ভেজে নেব। খুব সাবধানে, যাতে হাতে গরম তেল না লাগে। দেখেছো বন্ধুরা, আমি কিন্তু একদমই জল দেইনি, খুব ড্রাই টাইপেরই হয়েছে, না হলে কিন্তু কড়াতে বসবে না। আমি জানো তো, বিয়ের আগে কখনো রান্না বান্না করিনি, আমি রান্না করতেই জানতাম না। আমি বিয়ের পর আমার হাজবেন্ডের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যা কড়া ছোট বলে আমি অল্প অল্প করেই ভাজবো। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, রান্না করে খাওয়াতেও আমার ভীষণ ভালো লাগে। তো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। আমি বিয়ের আগে কখনোই রান্না বান্না করতে পারতাম না বাড়িতে, বাপের বাড়িতে। তো বিয়ের পরেও আমি প্রথম যখন এসেছিলাম, তো আমার খুবই অসুবিধা হতো, যেহেতু আমরা দুজনে একটু আলাদাভাবেই ছিলাম, শ্বশুরবাড়িতে ছিলাম না। তো প্রায় সময় ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো দিয়েই ভাত খেতাম, যেহেতু আমি কিছুই রান্না করতে পারতাম না। তো এরকম কি করে সারা জীবন চলবে, তাই না? কিছু তো শিখতে হবে। তো আস্তে আস্তে করে আমার হাজবেন্ডের কাছ থেকে শিখলাম। ডাল সেদ্ধ করতে গিয়েও সেটা খেতে পারিনি, নুন পোড়া হয়ে গিয়েছিল।
এরকম আর কি, ভাতের মার ঝাড়তে পারতাম না, খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড ভীষণ ভালো রান্না করতে পারে, তবে ওর থেকেই শিখে শিখে নিয়েছি কি করে কি করব। তো এখন আর শিখতে হয় না, এখন আমি যেরকম করে আমার মতো করে আইডিয়া লাগিয়ে লাগিয়ে আমি রান্না করি, যেটা আমার ভালো লাগে, মনে করব যে এই প্রিপারেশনটা করবো, এই রান্নাটা করবো, এই রান্নাটা করব, তার জন্য কি কি প্রিপারেশন দরকার, কি কি মশলা ব্যবহার করতে হয়, কি করলে এই জিনিসটাকে একটু টেস্টি করা যায়। এই যে আজকেও যেমন আমি একটা বড়া রান্না, মাছের বড়া করছি, এর আগে একরকম করেছি, এখন একরকম করলাম। এই বড়াটা সম্পূর্ণই আমার আইডিয়াতে করা। আমি এই যে মশলাগুলো ব্যবহার করেছি, এই মশলাগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজের আইডিয়া থেকেই করেছি। কখনোই আমি এটা কারো থেকে নেইনি যে এরকম কিছু দিতে হয় একটা বড়া রেসিপি করতে গেলে। তো আমি সম্পূর্ণটাই আমার নিজের আইডিয়া লাগিয়েই আমি রেসিপিগুলো করি, যে কোনো রান্নাই। তাই এখন আমার বাড়ির লোক বলে, একটা সময় তুই রান্নাই করতে পারতিস না, আলু সেদ্ধ ডাল সিদ্ধ এরকম করেই খেতি, আর এখন তুই যা রান্না করতে পারিস তোর ধারে কাছে আমরা আসতে পারি না। যাই হোক, কার কিরকম লাগে রান্নাটা আমি ঠিক জানি না, বাট আমি আমার পরিবারের জন্য রান্না করি, আমার পরিবার খেয়ে ভীষণ খুশি হয়। আর যে পরিবারকে খুশি করতে পারে তার থেকে আর কিচ্ছু চাওয়া নেই, তাই না? আমার পরিবার আমার হাতে রান্না খেয়ে, বিশেষ করে আমার ছেলে আর আমার হাজবেন্ড, আমার মেয়ে তো ছোট, আমার ছেলে আর আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে। তাই ওরা কোথাও রেস্টুরেন্টে খেতে গেলেই ওরা খাওয়াটা ঠিক মন মতন খুশিয়ে খায় না, ওরা খায়, খেতে হয় তাই খায়। যেহেতু বাড়িতে ফিরতে আমাদের রাত হয়ে যায় কোথাও গেলে, তাই আমরা বাইরের ডিনার সেরে আসি, মন পুষিয়ে খেতে পারে না, বলে মামা তোমার হাতে মটন কষা, তোমার হাতে রান্না খেতে আমার ভালো লাগে, বাইরের খাওয়াটা যেন একটু অন্যরকম। যাই হোক, তোমাদের এটাই শেয়ার করলাম যে আমি কিছুই পারতাম না, আর এখন নিজের আইডিয়া করে করে আমি নিজের গুছিয়ে রান্না করতে পারি। আর যে পরিবারকে সুন্দর করে রান্না করে খাওয়াতে পারে, তার থেকে আনন্দের কিছুই নেই। এটাই আমার কাছে অনেক, যে আমার পরিবার আমার হাতে রান্না খেতে ভালোবাসে। আর তখন একটা সময় গিয়েছিল, যেই সময়টা আমি শুধু ভাবতাম সবাই কি সুন্দর রান্না করে, আমি কেন পারি না, আমাকে কেন আমার হাজবেন্ডকে আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ ভাত খেতে দিতে হয়, আমি তো একজনের বউ না, আমাকে তো অনেক কিছু শিখতে হবে। কিন্তু বিশ্বাস করো আমি সেইভাবে মানুষ হইনি। আমার পরিবার, আমার মা, আমার বাড়ির লোক আমাকে কখনোই কিছু করতে দিত না। আমি সবসময় স্কুল, পড়াশোনা, নাচ গান এগুলো নিয়েই থাকতাম, নাচের স্কুল যেতাম, স্কুল থেকে বাড়িতে আসতাম, এগুলোই আমার ডিউটি ছিল, ঠাকুর পুজো দিতাম, ব্যাস। রান্না কি হচ্ছে শুধু খাবার দরকার খেতাম, কখনোই এটা জানতে চাইতাম না যে মামা এটা রান্না হয়নি, এটা খাবো। রান্নাঘরে ঢুকে দেখতাম না কখনো কি রান্না হচ্ছে, রান্নাটা কিভাবে করছে মাকে দেখতাম না কখনোই। তো এখন আমার মাও এসে বলে, সত্যি তুই কিরকম পাল্টে গেলি না, যে বিয়ের পর সব মেয়েরাই পাল্টে দেয় তাই শ্বশুর বাড়িতে এসে, কারণ শ্বশুর বাড়িটা এখন নিজের বাড়ির মতনই হয়ে যায়, আর বাপের বাড়িটা সত্যি একটা পর হয়ে যায়। কি বলতো, হয়তো সবকিছুই মিস করি, হয়তো অনেক কিছুই মিস করি, মায়ের হাতে রান্না, মায়ের ভালোবাসা সবকিছুই মিস করি, কিন্তু শ্বশুর বাড়িটা অ্যাকচুয়ালি কিন্তু এখন নিজের বাড়ি। আর বাপের বাড়িটা এখন মনে হয় ওটা যেন আমার কোনো রিলেটিভের বাড়ি, ঘুরতে যাওয়ার হয়ে যায়, থাকতেও যেমন কেমন লাগে, কেমন কিউরিসিটি মনে হয়, এটা ধরবো, এটা খাবো, এটা খেতে খাওয়ার কথা বলবো, ওটা রান্নার কথা বলবো, বা মাকে এটা দিতে বলবো। এখন এটা যেন কিরকম আমার হয় জানি না, আদারওয়াইজ লোকের কেন হয় না, বাট আমার হয়। আমার একটু সংকোচ বোধ হয়, যেটা আমি নিজের ঘরে ইচ্ছে মতো রান্না করলাম, ইচ্ছে মতন খেলাম, ইচ্ছে মতো সবকিছু করলাম। বাপের বাড়িতে এখন গেলেই মনে হয় মাকে বলবো এটা করতে, বৌদি রয়েছে কি ভাববে, এটা খেতে ইচ্ছে করছে, বলি না। যাই হোক, এগুলো সবকিছু একটা মেয়েদের জীবনে নতুন নতুন কিছু পার্ট আসে জীবনে, সবারই আসে। সবাই শ্বশুর বাড়িতে একরকম কাটায় জীবন, বাপের বাড়িতে একরকম কাটায় জীবন, এটা প্রত্যেকটা মেয়েদের হয়। আর মেয়েরা বাপের বাড়িতে থাকলে তো খুবই সুখী জীবন কাটায়, আর শ্বশুর বাড়িতে আসলে সুখ দুঃখ সবকিছু নিয়ে তার জীবন শুরু হয়। মেয়ে থেকে বউ, বউ থেকে বৌমা, বৌমা থেকে মা, সবকিছুই মেয়েদের জন্য জীবনটা যেন একটু অন্যরকম, তাই না? তা আমার তো ভীষণ ভালো লাগে, আমার এই জীবনটাই ভালো লাগে। সব নতুন নতুন করে সবকিছু পেলাম, কারণ মেয়ে ছিলাম,
কারোর বউ হলাম, কারোর বৌমা হলাম, আবার মা হলাম, আবার একটা সময় আমি ঠাকুমা দিদিমাও হয়ে যাব, তাই না? তো এই নতুন নতুন পার্টগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা পুরোটাই তোমাদের দেখাবো। এখানে আমার লাউ ঘন্ট প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমার লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রেডি হয়ে যাবে। আর আমার বড়া করতে একটু সময় লাগবে। এখানে কিন্তু দেখো একটাই মাখা পড়ে রয়েছে। আমার লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে। তো এখানে গ্যাসটা আমি এখানে বন্ধ করে দেবো। পুরো রেসিপিটা তোমাদের আমি দেখালাম, একটু দূর থেকেই দেখালাম, কারণ দুটো ওভেনে বসানো রয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর আমার বড়া করতে অনেকটাই সময় লেগে যাবে, কারণ বড়া করতে একটু সময়ই লাগে। আর কিছুটাই রয়েছে, জানো তো চপ ভাজতে ভাজতে না অর্ধেক চপ খাওয়াই হয়ে গেছে। মানে গরম গরম চপ ভাজি, দেখতেই পাচ্ছ, আর অল্প রয়েছে। তো চপ ভাজতে ভাজতেই গরম গরম চপ অর্ধেক সব খেয়েই নিয়েছে। চপ এমনই একটা জিনিস, সবারই খেতে ভালো লাগে। আর গরম গরম চপ তো ভাজতে ভাজতে খাওয়াটাই একটা আলাদা মজা লাগে। ঠান্ডা হয়ে গেলে চপ একদমই ভালো লাগে না খেতে, তাই গরম গরম ভাজছি আর সবাই খেয়ে নিচ্ছে। চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি, আমার হাতে গরম গরম চপ খেয়ে যাও। ব্যাস এই কটা চপ ভাজলেই আমার কমপ্লিট। আর নেই, বাকি কটাই রয়েছে, শেষ হয়ে গেল। তোমার এখানে বড়া ভাজা পুরো কমপ্লিট। খেতে খাবে চলে এসো বন্ধুরা। দেখো খেতে খেতে সব প্লেট খালি হয়ে গেছে। গরম গরম ভাজি আর খেয়ে নিচ্ছে, পুরো প্লেট খালি হয়ে গেছে। কমপ্লিট। তো এখানে আমার লাউ ঘন্ট কুচো চিংড়ি দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে চপ। কেমন লাগলো রেসিপিটা তোমরা একটু কমেন্ট করে জানিও। পারলে এভাবে তোমরা একটু বাড়িতে ট্রাই করো আমার মতো করে। আমি আমার মতো করেই ট্রাই করেছি, আমার মনে হয় খুব ভালো লাগবে খেতে। তো এখানে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর রয়েছে এখানে চিংড়ি মাছ কুচো চিংড়ি দিয়ে বড়া। তো এখানে কতগুলো করেছি, সব হাফ হয়ে গেছে খেতে খেতে। তো রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করে দিও সবার কাছে, যেন এই রেসিপিটা সবাই করতে পারে। তাদের একটু সুযোগ করে দাও এই রান্নাটা করার জন্য। আর একটা পারলে সাবস্ক্রাইব করো। ছেলে এখন চপ খাচ্ছে। বাবি কেমন হয়েছে চপটা? মচমচে টাইপের হয়েছে তো, একটু খেয়ে দেখ তো। মোটামুটি হাফ শেষ করে দিয়েছে। বাই, টাটা, রাখছি।